হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের দেখাবো তেঁতুলের চাটনি বা আচারের রেসিপি। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে কিছু কাঁচা তেঁতুল নিয়েছি। সেগুলোকে ধুয়ে ভালোভাবে চুলায় বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আমি 10 মিনিটের মতো সিদ্ধ করে পানিটা ছেঁকে নিয়েছি। এখন খোসাগুলোকে ছাড়িয়ে নেব। খোসাগুলোকে ছাড়ানো হয়ে গেলে আমি এক পাশে তেঁতুলগুলোকে ভালোভাবে রেখে দিব, আর অন্য পাশে আমি তেঁতুলের চাটনিটা বানানোর জন্য একটি কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে খেজুরের গুড়। খেজুরের গুড়টা ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে পাতলা বানিয়ে নেব। খেজুরের গুড়টা পাতলা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেব যাতে লবণটা ভালোভাবে গলে যায়। আমি আবার একটু লবণ দিয়ে দেব। লবণটা আপনারা বুঝে শুনে দেবেন স্বাদ মতো। লবণটা দেওয়ার পর আমি ভালোভাবে আবার নাড়িয়ে চাড়িয়ে লবণটাকে গলিয়ে এর মধ্যে দিয়ে দেব শুকনো মরিচ গুঁড়ো। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর যেই তেঁতুলগুলো রেখেছিলাম সেই তেঁতুলগুলোকে দিয়ে দেব। আপনারা চাইলে এই চাটনিটা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন ফ্রিজে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ভালোভাবে নাড়িয়ে নেব যাতে কাঁচা কাঁচা যে ভাবটা আছে সেই ভাবটা না থাকে। আমার এই চাটনির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে ফলো দিয়ে দিবেন। চাটনিটা কিছুক্ষণ চুলার উপর রেখে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। আপনারা চাইলে খেজুরের গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। খেজুরের গুড় ব্যবহার করলে কালারটা খুব ভালোভাবে আসে, সেই জন্য আমি খেজুরের গুড়টা ব্যবহার করলাম, আর সাথে কিছু পরিমাণ চিনিও ব্যবহার করলাম। আপনারা যারা টক খেতে বেশি পছন্দ করেন তারা চিনিটা স্কিপ করবেন, আর যারা একটু টক খেতে কম পছন্দ করেন তাহলে চিনিটা ব্যবহার করবেন। চাটনিটা থেকে কিছুটা পরিমাণ পানি বের হয়েছে। এখন আমি পানিটা শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটা দেওয়া হয়ে গেলে আমি আরও ভালোভাবে নাড়িয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আঠালো ভাব আসে। ততক্ষণ আমি নাড়াতেই থাকবো যাতে নিচে লেগে না পড়ে। এই চাটনিটা আপনারা শুকনো তেঁতুল দিয়েও করতে পারেন। আমার কাছে কাঁচা তেঁতুল ছিল, সেই জন্য কাঁচা তেঁতুল দিয়ে করে দেখালাম। অনেকের আছে কাঁচা তেঁতুল পেড়ে তারপর কি করবেন ভাবেন, তাদের জন্যই আজকের আমার রেসিপি। ভালো থাকবেন সবাই, বাই বাই।